নতুন বছর তো পড়েই গেছে, আর এই নতুন বছরে শীতের মরশুমটাকে কাজে লাগিয়ে কোথাও যদি ঘুরতে না যাওয়া হলো তাহলে ভ্রমণপ্রিয় বাঙালি হওয়ার মানে কি? এইদিকে শীতও প্রায় শেষ হয়ে এসেছে, সেই জন্য সকলেই চাইছেন শীতের আমেজকে গায়ে মেখে কোথাও না কোথাও ঘুরে আসতে। কিন্তু কাজের চাপ আর হাতে সময়ও কম, কিন্তু মনটা চাইছে প্রিয়জনদের সাথে নিরিবিলিতে সময় কাটাতে। তাহলে একদিনের জন্য চলে আসুন পুরুলিয়ার এই জায়গাগুলিতে, যেখানে আপনি পাহাড়, জঙ্গল, ঝর্ণা, লেক এবং ইতিহাসের গন্ধমাখা এক অপূর্ব স্থান পেয়ে যাবেন। এখানে না আসলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে প্রকৃতি কতটা উচ্চ স্তরের শিল্পী। ভাবছেন কিভাবে আসবেন? রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ট্রেন ধরে চলে আসুন আদ্রা বা আসানসোল স্টেশনে এবং সেখান থেকে লোকাল ট্রেনে চেপে পৌঁছে যান মুরাড্ডি স্টেশনে। লোকাল ট্রেনে আসতে সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। স্টেশনের বাইরে পেয়ে যাবেন অটো বা টোটো, ভাড়া প্রায় 1000 টাকার মতো। আপনাকে পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোট এবং বর্তমান পর্যটকদের মনে দাগ কেটে যাওয়া বড়ন্তি ঘুরিয়ে আবার স্টেশনে পৌঁছে দেবে। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা ইতিমধ্যেই মুরাড্ডি স্টেশনে নামার পরে একটি টোটো ভাড়া করে এসে গেছি পাঞ্চেত ড্যামের সামনে। পাঞ্চেত বাঁধটি আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদিনের মধ্যে পাঞ্চেত ড্যাম, বর্গীদের আক্রমণের স্মৃতিবিজড়িত গড়পঞ্চকোট, প্রকৃতির রূপে রূপসী বড়ন্তি এবং 600 বছরের পুরনো গুহার মধ্যে শিব মন্দির ঘুরে দেখবেন। পুরো ট্যুর প্ল্যান থাকছে এই ভিডিওতে। আজ আবার একটি নতুন সকালের শুভারম্ভ। আমরা আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গা আপনাদের উপহার দেওয়ার জন্য। দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যামের উপরে। পাঞ্চেত ড্যাম দামোদর নদীর উপরে অবস্থিত, পাঞ্চেত পাহাড়ের পাদদেশে। দেখতেই পাচ্ছেন এই সাইডে আছে পাঞ্চেত ড্যাম। এই যে পাঞ্চেত ড্যাম দেখতেই পাচ্ছেন, নিচে বয়ে গেছে দামোদর নদী। আর এই দিকে লক গেটগুলির ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য আর আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছেন সুবিস্তীর্ণ পাঞ্চেত ড্যাম। আজ প্রচণ্ড কুয়াশা দিয়েছে, তাই সেরকম একটা দেখা যাচ্ছে না, কিন্তু তাও তারই মধ্যে দেখে নিন যতটা দেখাতে পাচ্ছি। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার দামোদর ভ্যালি কর্পোরেশনের বৃহত্তম প্রজেক্ট হলো এই পাঞ্চেত ড্যাম। এই বাঁধটি 1959 সালে জওহরলাল নেহেরু উদ্বোধন করেছিলেন। মুরাড্ডি স্টেশন থেকে এটির দূরত্ব প্রায় 15 কিলোমিটার, সময় লাগে 35 মিনিটের মতো। এই পাঞ্চেত ড্যামের মোট টোটাল 15টি লক গেট আছে। এই লক গেটগুলি পেরিয়ে আপনি একটু গেলেই ডান হাতে দেখতে পাবেন একটি বিস্তীর্ণ এলাকায় পাঞ্চেত পিকনিক স্পট। এই পিকনিক স্পটে যাওয়ার জন্য আপনাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এই পিকনিক স্পটটিও খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আজ অনেক মানুষ ভিড় জমিয়েছেন। এটি একটি ছোট্ট পার্কের মতো, এখানে আপনারা অনেক কিছু অ্যাক্টিভিটিও করতে পারেন এবং এই জায়গাটি অনেকটাই বড়, তাই অনেক মানুষ একসাথে পিকনিক করলেও কোনো অসুবিধা হবে না। এই পিকনিক স্পটটিকে 4 চাঁদ লাগিয়েছে এই সেলফি পয়েন্ট, যেটা ছাড়া এখন তো সব পর্যটনস্থলই অসম্পূর্ণ। এটি হলো গড়পঞ্চকোট পাহাড়। আমরা পাঞ্চেত ড্যাম দেখার পর এসে পৌঁছে গেছি গড়পঞ্চকোটে। এই গড়পঞ্চকোট হলো ইতিহাস এবং প্রকৃতির একটা অটুট বন্ধনের সাক্ষী। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে বিভিন্ন রকম পাথরের
এবং টেরাকোটার মন্দির, এবং এই সাইডে তাকালে দেখতে পাবেন সুবিস্তীর্ণ পঞ্চকোট পাহাড়। পঞ্চকোট পাহাড়টি কুয়াশার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু আমরা উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখে নিয়ে যাক এখানের মন্দিরগুলি কত সুন্দর এবং কি কি আছে। আপনারা গড় পঞ্চকোট আসলে প্রথমেই আপনাদের বাহনের পার্কিং চার্জ লাগবে, তারপর প্রবেশ করতে পারবেন। প্রথমেই বাম দিকে নজরে পড়বে সেই আদি কল্যাণেশ্বরী মন্দির। ইতিহাসে বর্ণিত আছে যে রাজা কল্যাণ শেখরকে দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন এখানে মন্দির প্রতিষ্ঠার জন্য। কল্যাণেশ্বরী মন্দিরের ধ্বংসাবশেষ দেখার পর একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন রাজবাড়ির ধ্বংসাবশেষ। আগে কত সুন্দরী না ছিল এই রাজবাড়ি, তার নিদর্শন দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে ভাঙাচোরা সব প্রবেশদ্বার, যেইগুলি এখনও কোনো মতে টিকে আছে। কিন্তু দেখুন পিছনের সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পঞ্চকোট পাহাড় আজও প্রহরীর মতো দাঁড়িয়ে আছে, কত না ইতিহাসের সাক্ষী হয়ে। এটাই হলো মানুষের সৃষ্টি আর প্রকৃতির সৃষ্টির মধ্যে পার্থক্য। রাজা দামোদর শেখর ছিলেন এই পঞ্চকোটের প্রথম রাজা। পুরুলিয়ায় 5 আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে গড়ে তুললেন তার রাজত্ব, আর সেই থেকে নাম হয় গড় পঞ্চকোট। গড় মানে হলো দুর্গ, পঞ্চ মানে 5 এবং কোট মানে গোষ্ঠী। দামোদর শেখরের পরবর্তী প্রজন্ম এখানে এই রকম ছোট্ট বড় 40টি মন্দির স্থাপনা করেছিলেন। এরপর ঘুরে দেখে নিন এখানে সবথেকে সুন্দর মন্দির পঞ্চরত্ন মন্দির। এটি পোড়ামাটির একটি অসাধারণ নিদর্শন। এটিকে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে হেরিটেজ বলে ঘোষণা করেছেন। এটির মাথায় 5টি চূড়া থাকার জন্য এর নাম পঞ্চরত্ন। চলুন আপনাদের মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখাই। মন্দিরের ভিতরে খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, যা প্রতিদিন পূজিত হয় বলে আমার মনে হলো। পঞ্চরত্ন মন্দিরটি দর্শন করার পর বাইরে বেরিয়ে নজরে পড়ল কিছু দোকান। কাছে গিয়ে দেখলাম এইসব দোকানে বিভিন্ন রকমের হস্তশিল্পের ভাণ্ডার। এখানে আপনারা হস্তশিল্পের অসামান্য কারুকার্যের নিদর্শন পাবেন। এই দোকানগুলিতে পুরুলিয়ার অন্যতম ঐতিহ্য ছৌ নাচের মুখোশও আপনারা পেয়ে যাবেন, যেটি দেখতে চমৎকার। দোকানগুলি ঘুরে যদি কিছু কেনাকাটা করার থাকে কিনে নিন, এবং তারপর চলে আসুন পঞ্চরত্ন মন্দিরের ঠিক ডান দিকে আরও একটি ধ্বংসপ্রায় মন্দির। এটিও একটি প্রাচীন মন্দির, এবং দেখলাম পশ্চিমবঙ্গ সরকার থেকে মনে হচ্ছে মেরামতের কাজ কিছু চলছে। এখানে আরও অনেকগুলি এইরকম মন্দির দেখতে পাবেন। সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন সেই জোড়া মন্দিরের ধ্বংসাবশেষ। এখন আমরা চলেছি পঞ্চকোট পাহাড়ের উপরে একটি রাম মন্দির আছে সেটি দেখতে। সেখান থেকে একটি 360 ডিগ্রি ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায় পুরো গড় পঞ্চকোটের মন্দিরগুলি।
অনেকটা দুর্গম পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি সেই ঐতিহাসিক গড় পঞ্চকোটের উপরে যে রাম মন্দির, সেই রাম মন্দিরের কাছে। এই যে রাম মন্দিরটি প্রায় ভগ্নপ্রায় দশায় ছিল, সেটিকে আবার নতুনভাবে রিকনস্ট্রাকশন চলছে। দেখতেই পাচ্ছেন প্রায় অর্ধেকটা ভাঙা ছিল, তারপর আরও পাথর দিয়ে চূড়ার মতো করেছে। কিন্তু এটি একটি ঐতিহাসিক সেই কাশীপুরের রাজাদের এটি রাম মন্দির ছিল। এটি পুরো অনেকটাই উপরে, পাহাড়ের প্রায় 500 ফুট উপরে হবে। এটি উঠতে গেলে আপনাকে অনেকটা দুর্গম পথ অতিক্রম করে এবং চড়াই উতরাই করে আসতে হবে। আমরা অনেক কষ্টে এসে পৌঁছেছি, পুরো হাঁপিয়ে গেছি। দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা, এবং সাবধানে আসবেন। এইখানে গাছে আমরা দেখলাম খুব বাঁদরের সংখ্যা এবং জঙ্গলটিও খুব ঘন। গড় পঞ্চকোটে এসে আমি আর পিন্টুদা ঠিক শঙ্কর আর অ্যালভারেজের মতো চলেছি একটি পাহাড়ের উপরে ঝর্ণা খুঁজতে। আমরা হেঁটে পুরো ক্লান্ত, কারণ আমরা পাহাড়টির বেশ উপরে উঠে গেছি। এরপর দেখা যাক ঝর্ণাটি কত দূরে। চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখাচ্ছি ঝর্ণাটি যদি খুঁজে পাই তো। উফ, হা, পুরো একদম প্রায় 1 কিলোমিটার পাহাড়ের উপরে উঠে গেছি। এই পাহাড়ের উপরে আমাকে বললো যে একটি ছোট্ট ধারা আছে, সেই ধারা দেখার জন্য পুরো একদম টায়ার্ড হয়ে গেছি। পিন্টুদা তো আগেই বসে গেছে, বললো যে আর আসতে পারবে না। আমি অনেক কষ্টে উঠে এলাম শুধুমাত্র আপনাদের এই ধারাটি দেখানোর জন্য। পঞ্চকোটে আশা করছি এত উপরে কেউ আসে না দেখাতে। দেখতে পাচ্ছেন এই যে ধারা, এই ধারা দেখার জন্য আমি নিচ থেকে প্রায় 1 কিলোমিটার, বেশি হবে তবু কম না, পুরো এরকম পাথরের রাস্তা, এই পাথরের রাস্তা ধরে পুরো আমি আসছি। যদি গড় পঞ্চকোট আসেন তো আমি বলবো যে যারা আসতে পারবেন, মানে বয়স্ক আর বাচ্চা বাদে আপনারা আসার চেষ্টা করবেন, কোনো মহিলা বাদে, কারণ এটি অনেকই উপরে। তবে এখানে গেলে একটি আলাদা শান্তি পাবেন। একদম পাহাড়ের উপরে এখানে একটা উন্মুক্ত বাতাস, যে বাতাস একদম পুরো ফুল অফ অক্সিজেন, আপনারা অন্য কোথাও পাবেন না। চারিপাশটা আপনারা যদি দেখেন পুরো পাহাড় এবং গাছপালা। একটু ভয়ও লাগছে, গা ছমছম করছে, কারণ একা আছি আর কেউ আসছে না এখানে। আমি আমার এই মিস্টার কুন্ডু চ্যানেলে সবসময় চেষ্টা করে থাকি যে কোনো পর্যটক স্থানে এলে তার চেনাশোনা জায়গা তো দেখাবোই আপনাদের, এবং তারপর যেগুলি অচেনা জায়গা, যেগুলি সচরাচর কোনো ইউটিউবার দেখায় না, সেইগুলি আপনাদের দেখানোর। জানি না কতটা সফল হই, কিন্তু আমি চেষ্টা করি সবসময় অজানা জায়গা দেখানোর। অচেনার সন্ধান আমার সবসময়। এরপর আমরা আপনাদের দেখাবো একদম একটি আনএক্সপ্লোর জায়গা। সেটি হলো পঞ্চকোট পাহাড়ের অপর প্রান্তে 600 বছরেরও বেশি পুরনো শিব মন্দির এবং সাথে দুটি পবিত্র ঝর্ণা। এটি হলো বাবা বিরিঞ্চিনাথ মন্দিরের সিঁড়ি। সচরাচর পঞ্চকোট বা বড়ন্তি এলে এসব জায়গা কেউ দেখায় না। এই যে গুহার মধ্যেই বিরাজ করছেন বাবা বিরিঞ্চিনাথ। পাশেই গেলে পেয়ে যাবেন দুটি অসাধারণ জলের ধারা। বছরে সবসময় জল বয়ে চলেছে। বিরিঞ্চিনাথ ধাম দর্শনের পর লাঞ্চ করলাম বড়ন্তির পলাশ কুইন ইকো রিসোর্টে। দাঁড়িয়ে আছি আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্য বড়ন্তি লেকে। এই বড়ন্তি লেক থেকে সূর্যাস্ত খুব ভালো দেখা যায়, ওই জন্য দেখুন এইদিকে কত মানুষ ভিড় জমিয়েছে সূর্যাস্ত দেখার জন্য। এটি হলো বড়ন্তি লেকের সানসেট পয়েন্ট। এই বড়ন্তি লেকটি এত সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য দিয়ে ঘেরা
যে এখানের বসে সারাটা দিন আপনি কাটিয়ে দিতে পারবেন ওই জলের দিকে তাকিয়ে। শান্ত স্নিগ্ধ জল কত সুন্দর পাড়ে এসে ধাক্কা খাচ্ছে, সেটি দেখতে দেখতে আপনার দিন যে কখন কেটে যাবে সেটি বুঝতেই পারবেন না। বড়ন্তি এই নামটি এখন পর্যটন মহলের কাছে খুব একটা অচেনা নয়। পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম, যেটি বিখ্যাত তার রূপের জন্য। প্রকৃতি যেন তার রূপ উজাড় করে দিয়েছে এইখানে। শান্ত স্নিগ্ধ পরিবেশ, শহরের কোলাহল নেই, নেই কোনো ঝুটঝামেলা, টলমলে জলে ভরা লেক। আর এই লেকের পাশে পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত দেখে সেই ছোটোবেলায় যখন ড্রয়িং করতাম, ঠিক সেই রকম যেন প্রকৃতি নিজের হাতে তৈরি করেছে জল রঙের অ্যালবাম। এই বড়ন্তি লেকের চারিপাশে অনেক রিসর্ট আপনারা পেয়ে যাবেন থাকার জন্য। এখন এবারে এসে আমি দেখছি প্রচুর রিসর্ট হয়ে গেছে। আপনারা এই বড়ন্তি লেকের চারিপাশে যেই দিকেই যাবেন সেই দিকেই রিসর্ট আছে। এই দিক দিয়ে আছে, এই দিকে আছে, যেখান থেকে স্টার্ট হচ্ছে ওখানে আছে। আপনি যেদিকেই যাবেন রিসর্ট পেয়ে যাবেন। সূর্য মামা আর কিছুক্ষণ পরেই অস্ত যাবেন, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই দিকে দেখুন একটা অসম্ভব সুন্দর সূর্যাস্ত দেখা যায় এখান থেকে, ওই জন্যই এর নাম সানসেট পয়েন্ট। আমি সুদীপ, আমি একজন ভ্রমণ পিপাসু বাঙালি। বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর দায়িত্ব আমার। আপনারা খুশি হয়ে সাবস্ক্রাইব করতেই পারেন।